ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা গত 11টি ওডিআই খেলেছি, যেখানে আমরা একটি ম্যাচে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু হারি নাই। কিন্তু এখন পরবর্তী 2টা ম্যাচে কিন্তু আমরা হেরে গেলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে। মানে গত 11টা ম্যাচ যে বাংলাদেশ হারে নেয় ওয়েস্ট ইন্ডিজের সাথে, এটা দেখে কি আপনি চমক পাইছিলেন? আমি ভাই কিন্তু অনেক চমক পাইছি, কারণ বাংলাদেশের মতো টিম ওয়েস্ট ইন্ডিজের সাথে 11টা ওডিআই 11টাই জিতেছে। কিন্তু এখন তার রইল কই? এখন তো ওয়েস্ট ইন্ডিজ দুইটা জিতে দেখিয়ে দিয়েছে। মানে আমার এইটাই একটা আশঙ্কা ছিল, কারণ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যত বড় টিমই খেলতে যাক না কেন, ওয়েস্ট ইন্ডিজ তাদের সাথে লড়াই করে ম্যাচ জিতে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 200, 300, 300, 350 রান কিন্তু কোনো ব্যাপার না। তারা কিন্তু সেইটা মেরে সেই রান কিন্তু নিয়ে নেয়। যেমন দেখেন আপনি, গতকাল কিন্তু বাংলাদেশের বোলার তানজিম সাকিব, সে কিন্তু 46 রান করছে। বোলার, সে একজন অলরাউন্ডারও না, সে একজন বোলার। সে 46 রান করছে। আর এক মাহমুদুল্লাহ ভাই 2 ম্যাচে রান করছে। আর আমাদের ব্যাটসম্যানদের খবরও নাই। আর ওইদিকে তানজিম তামিম দেখি বল পাইতেছে, মারতেছে, মানে কোন বলে যে মারা লাগবে আর কোন বলে ঠেকান লাগবে সেটাই সে জানে না। সে কিছু রান করার পর মাঠে আর থাকতে পারে না, সে আউট হয়ে যায়। মানে তাকে ওডিআই মানায় না ভাই, তাকে ওডিআই মানায় না, তাকে টি-20তে মানায়। সে কিন্তু মারকুটে ব্যাটসম্যান, তাকে টি-20তেই মানায়। টি-20তে ওই শান্তকে বাদ দিয়ে ওকে জায়গা করে দেন, সেটা ভালো হবে। মানে টি-20 খেলা একজন ব্যাটসম্যানকে ওডিআই খেলাচ্ছে কোন আশায়, কোন ভরসায় খেলাচ্ছে? হ্যাঁ, সে কিছু রান করতে পারে, কিন্তু তার যে শট, তার শট সিলেকশন একদমই ভালো না। মানে গতকালকের ম্যাচে আমি দেখলাম প্রথম 2 বলে 2টা 4 মারছে, কিন্তু পরে তৃতীয় বলে কি করলো আমি বুঝলাম না। তিনি ঠ্যাক দিল নাকি মারলো কিছুই বুঝলাম না। আস্তে করে দেখলাম ব্যাটে লাগাইলো, আর ওদিকে ফিল্ডার ক্যাচ ধরে ফেলছে। আর লিটন দাস মারে একদিকে, বল শট মারে লেগে, বল ব্যাটে লেগে যায় অফ সাইডে, ক্যাচ। মিরাজ ভাই মানে সে বুঝতেই পারে নাই যে তার ব্যাটটা কিভাবে খেলবে। মানে তিনি বলটা ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু ছাড়তে গিয়ে কিন্তু তার ব্যাটের কোনায় লেগে কিন্তু তিনি আউট হয়ে গেছেন। এই হলো টিমের অবস্থা। আমি চাই না যে বাংলাদেশ টিমকে নিয়ে কোনো কথা বলবো, কিন্তু বলতে বাধ্য হলাম। মানে এইভাবে কিভাবে চলবে? ওদিকে আমাদের আন্ডার-19 টিমগুলো জিতছে, একের পর এক ট্রফি নিয়ে আসছে, আর এদিকে বাংলাদেশি টিমগুলো একের পর এক আমাদের হতাশা দিয়ে যাচ্ছে। আমাদের এসব প্লেয়াররা মানে আন্ডার-19 পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এরপর পরবর্তীতে উপরে গিয়ে আর তারা উঠতে পারে না। গতকালকে একটা ভিডিও দেখলাম যেখানে মানে আন্ডার-19 এবং আপনার বড়দের নিয়ে একটা ফানি ভিডিও বানানো হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ভাই আমরা কাপ জিততে আসছি, আপনারা কি খুশি হন নাই? কয় কি ভাই, তোমরা কাপ জিতছো, তাহলে আমরা কেন খুশি হব? তো ভাই আপনাদের কি অর্জন আছে? আমাদের অনেক আছে, টাকা আছে, পয়সা আছে, নারী আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ফেম আছে। মানে ভাই, এরপর কয় যে ভাই ক্রিকেটের কি অর্জন আছে? কয় এইসব তো আমরা ক্রিকেট থেকেই পাইছি, ক্রিকেটেরই অর্জন। আর বলে যে আচ্ছা তাহলে আমাদের যে এইসব প্লেয়ার উপরে উঠবে, মানে আন্ডার-19 সীমাবদ্ধ কেন? তারা উপরে উঠে ভালো কিছু করতে পারে না কেন? কারণ বলে যে আন্ডার-19 টিমের যে প্লেয়ার আছে তাদের লক্ষ্য একটাই থাকে, জাতীয় টিম খেলার। এবং জাতীয় টিম খেললে তো এরপর আর তো কোনো লক্ষ্য নাই, তাদের যে কাপ জেতার, ট্রফি জেতার কোনো লক্ষ্য নাই। তারা এইভাবে শান্তিতে জীবনযাপন করছে, মাস শেষে টাকা পাচ্ছে, ফ্যামিলি নিয়ে আছে, টাকা আছে, বাড়ি আছে, ঘুরছে বেড়ছে। তাদের কি কোনো ট্রফির কোনো চিন্তা আছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।